আব্বা আমি খানা চাই না, আমি জিনিস চাই না গো বাবা, তুমি একটা বার আমার জোরে ধরো না, আমি সন্তানের কুড়িদার ঠান্ডা হবে। এই কথা বলিয়া আমার মায়ের নবীজি বাবার কবর ধরিয়া ডুকরে ডুকরে কান্দে। উম্মে আইমান মা আমেনাও সন্তানের চিত্র দেখিয়া ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবীকে ধরিয়া মা আমেনা উম্মে আইমান মিলিয়া জোর করিয়া উটের পিঠে উঠানোর পরে আবার যখন মক্কায় যখন ফেরত আসবে, ইতিমধ্যে মরুভূমির বালিতে ঝড় প্লাবন শুরু হয়ে গেছে। মা আমেনা জ্বরের কবলে পড়িয়া প্রচন্ড জ্বর এসে গেছে। মা আমেনার মাথার ভিতরে উম্মে আইমান পানি ডালে। আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন মা আমিনার ডান গালে চুম্মা দেয়, বাম গালে চুম্মা দেয়, কপালে চুম্মা দেয়, ডাক দিয়ে কই মা গো তোর কি হইছে মা, তুই এমন করস কেন গো মা, তুই এমন করস কেন গো মা। এই কথা বলিয়া আল্লাহর নবী শিশু নবী মায়ের নবী কান্দে আর ডাক দিয়ে কই মা তুমি কি আমারে কুলে নিবা না গো মা, তুমি এমন করো কেন মা। সন্তানের এই চিত্র দেখিয়া মা আমেনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই উম্মে আইমান তোমার হাতটা একটু দাও। উম্মে আইমান যখন হাতটা দিছে, উম্মে আইমান যখন হাতটা দিছে, নবীর মা আমেনা বেটা মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিছে। ডাক দিয়ে কই উম্মে আইমান রি আজ থেকে আমার মুহাম্মদকে দেখিয়ে রাখো, আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছি, আজকে আমি মারেও হারাইয়া ফেলবে। আমার মুহাম্মদ আমার মুহাম্মদের যেন কষ্ট দিও না। উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা রে কি বলো রে আমেনা, তুমি কেন কান্দো রে আমেনা। ডাক দিয়ে কই উম্মে আইমান আমার মুহাম্মদ রে আমি খাইলে আমার মুহাম্মদ খাই, আমি না খাইলে আমার মুহাম্মদ খাই না। আমার মুহাম্মদ রে আমি গোসল দিয়ে দিলে গোসল দেয়, আমার মুহাম্মদ রে আমি ঘুম পাড়ায় দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আমার মুহাম্মদের যে বাবা নেই কোনোদিনও বুঝতে দেই নাই, কিন্তু আজ থেকে তো আমি আমেনা চইলা যামু। আমার মুহাম্মদ কার কাছে গোসল করবে, কি আমার মুহাম্মদ রে খাওয়ায়া দিবে, কি আমার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে, কি আমার মুহাম্মদ রে আদর করবে। আমার মুহাম্মদ মা আমেনা দুনিয়া থেকে চলে গেছি। আমার নবীজি 6 বছরের বালক মরুভূমির বালির মধ্যে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ আমারে তুমি এমন এতিম বানাইলে। এই দুনিয়ার জমিনে আমার বাবাও তো ছিল না, কিন্তু মা তো জিন্দা ছিল রে আল্লাহ, কিন্তু আজকে আমার মাও চইলা গেল, আজকে আমার দুনিয়াতে কেউ নাই। এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে উম্মে আইমান আল্লাহ নবীর অনেক কষ্ট করিয়া বাড়ির দিকে লইয়া আইছে। ওই নবী পাওয়ার পরে আমার নবীজি মাঝে মধ্যেই যখন একা থাকতো আমার নবীজি ডুকরি ডুকরি কান্ত। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না। ডাক দিয়ে কই আবু বকর আজকে আমি নবীজির মায়ের কথা মনে হইছে, আমি নবীজির বাবার কথা মনে হইছে। আরে নেত্রকোনার বাবাজিরা তুমি আমি সারাদিন দুনিয়ার চিন্তা লইয়া থাকি গো, কিন্তু মা বাবা কবর, ওই মা বাবার চিন্তাই একটা বারো করি না। কিন্তু আমার নবীজি যখনই একটু সময় পাইতেন মায়ের কথা মনে কইরা ডুকরে ডুকরে কানতেন, বাবার কথা মনে কইরা ডুকরে ডুকরে কানতেন। আজকে তুমি আমি ওই নবীর উম্মত
কার মা জানি দুনিয়াতে নেই, কার বাপ জানি দুনিয়াতে নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, দুনিয়াতে যেই সন্তানগুলো পিতা মাতার মহব্বত করবে, ভালোবাসবে, ওই সন্তানের দুনিয়াতে অভাব হবে না, আখিরাতে অভাব হবে না। এরা বন্ধু এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। বাজানডি আজকে কোন দুনিয়া পাইয়া আল্লাহর ইবাদত করতে পিতা মাতার সঙ্গে নাফরমানি করে। আল্লাহর ইবাদত ছিল পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা, আল্লাহর ইবাদত ছিল মসজিদে যাওয়া, আল্লাহর ইবাদত ছিল কোরআন পড়া। আজকে তুমি আমি দূরে সরে গেছি। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর এইবার বলেন তো দেখি এমন কোন আমল আছে কিনা, আমি মা যদি মরেও যাই আমি মা করতে রাজি আছি। এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারি? মা জননী ডাক দিয়ে কই হুজুর গো পারি, তোরা তোরা অল্প অল্প পারি। ডাক দিয়ে কই হুজুর কোরআন পড়লে কি হবে? ডাক দিয়ে কই মা আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন মা, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের বদৌলতে আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেমন সকল মানুষ ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে সকল মানুষ আসতে পারবে না। আল্লাহ যাদেরকে দয়া করছে, মায়া করছে, আল্লাহ এই দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের ওসিলায় হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করুক। জোরে বলেন আমিন। ওই আসমানের মালিক আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? আসতে না জোরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন ভালো লাগে না? বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। এরে মুসলমান একটু আওয়াজ করে বলবেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে কেন বান্দা বান্দি তুমি নাফরমানি করো? কেন বান্দা তুমি গুনাহ করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বড় দয়া কইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা বান্দি শুনে নাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজার এরে বান্দা তোমরা যদি গুনাহ করতেই থাকো জাহান্নামের পথের পথিক যদি তোমরা হইতেই থাকো তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে লাকড়ি হইতে হবে এরে বান্দা তোমরা তো ওই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না আর আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ তোমরা যদি গুনাহ থেকে যদি বাঁচতে চাও তোমরা তোমাদের মানব জাতির চলার ভিতরে অসংখ্য পথ আছে গুনাহের পথ বাঁকা পথ ওই বাঁকা পথগুলো ছেড়ে দাও আর আমি আল্লাহর কোরআন ধরো আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে তোমরা এখনো পর্যন্ত বাঁকা পথের পথিক তোমরা ছেড়ে দাও তোমরা আল্লাহর কোরআন ধরো তোমরা আমি আল্লাহর ঘরে মসজিদে ঢোকো তোমরা আমি আল্লাহর হুকুম আহকামগুলো মানো আমি আল্লাহর পথে তোমরা ফিরে আসো তোমাদেরকে যেই জবান দিছি এই জবানের হেফাজত করো চোখের হেফাজত করো এই কানের হেফাজত করো নফসের হেফাজত করো বান্দা তুমি সুদ থেকে দূরে থাকো ঘুষ থেকে দূরে থাকো বান্দা বান্দি তোমরা পিতা মাতার খেদমত করো বান্দি তুমি পর্দা করো আমি আল্লাহ বলে দিলাম তোমরা যদি এই সুদা পথ ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরি এই জায়গার ভিতরে অনেক শিক্ষিত সমাজ অনেক কুনিদার টুকরা বাবা এসেছেন অনেক আলেম ওলামা এসেছে এরে বন্ধু আপনারা একটা জিনিস খুব ভালো করে চিনেন এই দেশের ভিতরে বিল্ডিং যখন বানাইতে হয় রড ছাড়া কিন্তু বিল্ডিং হয় না আবার বাইরে আমার বন্ধুরা রে এই লোহা জাতীয় রডকে যদি কেউ দীর্ঘদিন মাটিতে ফেলে রাখে বলেন তো দেখি এই রডটা চকচক করে না মশা পড়ে জোরে বলেন চকচক করে না মশা পড়ে মুসলমান বন্ধুরি একজন বান্দাই একজন বান্দি যখন বাঁকা পথের পথে খুইয়া যায় ওই বান্দা বান্দি যখন গুনাহ করতে থাকে ওই বান্দা বান্দি যখন জাহান্নামের পথে পতিত হইতে থাকে প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয় যেটাকে রূহ বলা হয় ও মুসলমান লোহা যেমন মাটিতে পড়ে থাকার কারণে কালো স্পট পড়ে যায় মরুচা পড়ে যায় একজন যুবক একজন যুবতী বুড়া বুড়ি নারী পুরুষ আল্লাহকে ভুলে থাকার কারণে ওই কলবের মধ্যে কালো স্পট পড়ে যায় আল্লাহ বললেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা বেশি তেলাওয়াত করে বেশি শোনে এক নাম্বার ওই বান্দা বান্দির অন্তরের জঙ্গুইলা আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে শোনার কারণে আমি আল্লাহ উঠা দিই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ এ বাদান দুই নাম্বার হইল যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে আমার মালিক আমার আল্লাহ
ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলো, বেশি শুনলো, আমি আল্লাহ ওই বান্দা বান্দি গুনাহ করতে করতে অন্তরের ভিতরে কালো স্পট ফেলে দিয়েছে। গুনাহ করতে করতে বান্দার কলবটা মোরসা পড়ে গেছে। ওই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে বান্দার ওই কলবের জংগুলো আমি আল্লাহ উঠায় দিব। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক থাকতে পারো, দেখবেন আমাদের যুবকদের ফোনে রাত্রি 12টার পরে যদি ফোন আসে, একটা মিস কল, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি 1 মিনিট কথা, 2 মিনিট, 5 মিনিট, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস পরে ডাক দিয়ে কই জান আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কে? যারা বলেন ঠিক কি না? আমার কথা হইল যুবক, তুমি প্রেম করবা কি করবা না ফতুয়া দেওয়ার জন্য আসি নাই। ফতুয়া দেওয়ার জন্য অনেক ওলামা হযরত এখানে আছেন, যাদের জুতা টানার যোগ্যতা আমি অধম আমার কপালে রাখি নাই, আমার যোগ্যতাতেও রাখি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রেম করবা কি করবা না এটা তোমার ব্যাপার। হালাল হারাম ফতুয়া লাগলে হুজুরদেরকে জিজ্ঞেস করবেন। আমার কথা হইল এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তাহলে কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহব্বত পয়দা হয়, একজন নারী একজন পুরুষ যদি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহর সাথে কি মহব্বত হবে না? আর একবার বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর দোস্ত হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আর আল্লাহর দোস্ত যারা, আল্লাহ যখন এদেরকে পুরস্কার দিবে, পুরস্কারটা দামি হবো না কম দামি হইব? কেমন দামি হইব জানেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আজকে মুসলমান এই কোরআন ছেড়ে দিয়ে নিজে গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে। কিন্তু বন্ধুরি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে আপনি যাবেন, আমিও যাব। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে বাঁকা পথগুলো ছেড়ে দাও, কোরআনটা ধরো, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে মাফ চাও। আমার আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কলিজার টুকরা যুবক, এক কলিজার টুকরা মুরব্বি, আপনি কতদিন বাঁকা পথে ছিলেন? আপনি কতদিন গুনাহ করেছেন? আর কতদিন বাঁকা পথে থেকে গুনাহ করলে আপনার কলিজা ঠান্ডা হবে? এরে কলিজার টুকরা যুবক, তোর পায়ে ধরে বলতেছি রে যুবক, আর কতদিন বাঁকা পথের প্রতীক হইয়া গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? এ মায়ে বোন, আর কতদিন গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? মুসলমান বাবাজি, আপনি আমি মানুষ, আল্লাহর নবীর সাহাবীরাও ছিল মানুষ। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথী। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ ওই আবু বকর সহ 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। এই 10 জনের ভিতরে অন্যতম একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি ব্যক্তি। রাত্রি যখন গভীর হইতো, আল্লাহর দরবারে ডাক দিয়ে কইতো, আল্লাহ
না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। এই কথা বলে আর ডুকরি ডুকরি কান্দে। আর নেত্রকোনার বাবাজিরা রে, কলিজার টুকরা যুবক ভাই, এ কলিজার টুকরা মা বোনেরা, আপনারে আমারে তো আমার নবী জান্নাতের টিকিট দাও মানে প্রাপ্ত সাহাবী বলে নাই। আপনি আমি তো 5 ওয়াক্ত নামাজও ভালো মতন আদায় করি নাই। মা গো, আপনি তো নামাজও পড়েন নাই, স্বামীর খেদমত করেন নাই, পর্দাও করেন নাই। এরা যুবক, তুমি কত মেয়ের পেছনে তুমি তোমার চোখ দিয়ে খারাপ নজরে তাকাইছো, কত গুনাহ করছো, মা বাবার সঙ্গে নাফরমানি করছো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লেখালেখি করছো। এখন বলো তো দেখি, তোমার কাছে কি এমন আমল আছে যেই আমলটা নিয়ে তুমি জান্নাতে যাবা? হযরত আবু বকরের মতন একজন সাহাবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আজকে তুমি আমি তো সারা জিন্দেগি গুনাহ করতেছি, এরপরও কেন জাহান্নামের ভয় আপনারে আমারে লাগে না? কেন আপনারে আমারে জাহান্নামের ভয় লাগে না? এই আবু বকর জানেন, এই আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, উম্মতে মুহাম্মাদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাতের আমল বেশি ভারী হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন মানুষ, যেই মানুষটা আল্লাহর নবী বলছেন হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, জান্নাতের টিকিট নবীজি দিবেন। ওই সাহাবীর এক রাতের আমল আর উম্মতে মুহাম্মাদির যত আছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হাদিসের কিতাব প্রমাণ করে হযরত আবু বকরের এক রাতের আমলের পাল্লা বেশি ভারী হবে। এমন একজন ব্যক্তি জাহান্নামের ভয়ে রাত্রি বেলা ডুকরে ডুকরে কান্দে। মুরব্বী বলেন, কি এমন আমল আছে যে আমলের কারণে আপনি জান্নাতে যাবেন? বলেন কি এমন আমল আছে যে আমলটা দিয়ে জান্নাতে যাবেন? এই হযরত আবু বকর কে জানেননি? আপনি আমি তো 5 ওয়াক্ত নামাজে দেয় তাড়াতাড়ি ঢিপ মারি। আবু বকর কে জানেননি? একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ ও মালিক, আমি আপনার জান্নাতে একটু ভ্রমণ করতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? কোথায় ঘুরবে? কথা কয় না, কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ কই, জিবরাইল আমার জান্নাত ভ্রমণ করার তোমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন কয়, আল্লাহ আমারে আপনি এতগুলো পাখা দিয়েছেন, একবারই তুই যদি এক আসমান পার হয়ে যায়, আর একবারই আল্লাহ আপনার জান্নাত কত বড় তৈরি ব্যাপার হলো নাকি? জিবরাইল তোমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইবেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেখো, আল্লাহ আপনার কাছে জোর করতেছে, আল্লাহ একটু জান্নাতটা একটু ভ্রমণ করতাম। সুবহানাল্লাহ কইবেন না? এই মানে জোরাজোরি করতে আল্লাহ কই, শোনো তুমি জান্নাতে যাবা, তোমার একটা সময় দিলাম। সময়টা হইল হয়তোবা কিতাবের ভাষায় আমি বুঝাইতে পারবো না, একটা সময় নির্ধারণ করে নিলাম। ধরেন 2 ঘন্টা সময়। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টার ভিতরে জান্নাতটা ঘুরে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন কয়, আল্লাহ এটা ব্যাপার হইল নাকি? জিবরাইল আমিন জান্নাতের দরজা যাইয়া আল্লাহ কয়, আল্লাহ আপনি দেখেন সময় কতক্ষণ লাগে। আপনি যে শক্তি আমারে দিয়েছেন, যতগুলো পাখা 70,000 পাখা আমারে যে দিয়েছেন আপনি, ব্যাপার হইল। জিবরাইল আমিন ওই সমস্ত পাখায় একবারে বাড়ি মারছে। জান্নাতের এক কোণার থেকে আরেক কোণার যাইতে অর্ধেক সময় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক কোণা থেকে আরেক কোণায় যাইতে অর্ধেক সময় শেষ। জিবরাইল ডাক দেখি, কেমনে হইল? এতগুলো পাখা দিয়ে একবারে বাড়ি মারলাম, এক কোণা থেকে আরেক কোণায় যাইতে সময় শেষ। সময়ের মধ্যে তো ফেরত যাইতে হবে, নতুবা আল্লাহ তো রাগ করবো। আবার ফেরত গেছে। ডাক দেখো, আল্লাহ গো ও মালিক, এত বড় জান্নাত আপনি যে কইলেন তো ঠিকই কইলেন, কিন্তু এই জান্নাতটা ভ্রমণ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল তুমি মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখবা, শুধুমাত্র ইমাম ব্যতীত, আর মানে ইমাম মানে মুয়াজ্জিন ব্যতীত যেই ব্যক্তি সবার আগে আমি আল্লাহর ঘরে আসবে, সবার পরে ঘর থেকে বাহির হবে, ওই ব্যক্তিটাই আমি আল্লাহর জান্নাত ভ্রমণ করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে,
এইবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন দাহিয়াতুল কলবির সাহাবীর রূপ ধরিয়া মসজিদে নববীর ভিতরে এসেছে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, মসজিদের ভিতরে আসিয়া জিবরাইল আমিন নজর কইরা দেখি ইমাম মানে সর্বপ্রথম মসজিদের ভিতরে মুয়াজ্জিন ঢুকেছে। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকেছে। বেলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকেছে। নামাজ শেষ হয়ে গেছে। জিবরাইল আমিন মসজিদে নববীর বাহিরের গেটে দাঁড়ায় আছে। দেখে দেখে কে সবার পরে বাহির হয়। ও বাজার সাহাবায়ে কেরামরা এক এক করে মসজিদ থেকে বাইর হয়ে গিয়েছে। আল্লাহর নবী সবার পরে বাইর হয়েছে। এরপরে বেলাল বাইর হয়েছে, কিন্তু বেলালের আগে একজন সাহাবী মসজিদ থেকে বাইর হয়েছে। আল্লাহর বান্দার নাম কইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু জিবরাইল আমিন আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই আল্লাহ, তাইলে মনে হয় আপনার নবীর সাহাবী এই আবু বকরই জান্নাতে যাবে, কিন্তু আবু বকরকে একটু পরীক্ষা করা দরকার। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলেন না। ডাক দিয়ে কই কি কথা বলবা বলো না। ডাক দিয়ে কই হুজুর আপনি বলেন তো দেখি এই মুহূর্তে আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? আল্লাহ হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো আমাকে একটা মিনিট সময় দাও। এইবারে হযরত আবু বকর চোখটা বন্ধ করেছে, করার পরে ডাক দিয়ে কই আল্লাহ, আল্লাহ গো তুমি ছাড়া তো আমি কিছুই পারি না রে আল্লাহ। ও গো মালিক তুমি যদি ইচ্ছা করো আমার চোখের সামনে জান্নাত জাহান্নাম তুলিয়া ধরতে পারো, আরশ মহল্লা উঠে রাখতে পারো, সারা পৃথিবী নিয়ে আইসা রাখতে পারো, আর তুমি যদি না বলো আমি আবু বকর কিছুই দেখতে পারবো না। ও আল্লাহ আপনি আমারে একটু বলে দেন এই মুহূর্তে আপনার ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? এরা বন্ধু একটু পরে হযরত আবু বকর চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই সাহাবী আমি আল্লাহর জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আসমান দেখছি, জমিন দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি, কোথায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে পাই না। এই জায়গায় তুমি আর আমি, হয়তোবা আমি জিবরাইল তুমি মানুষ, হয়তোবা তুমি জিবরাইল আমি আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে অনেক মুরব্বী আছেন গো, আপনি বাঁকা পথ ছেড়ে দিয়া মসজিদের ভিতরে ঢুকবেন, কিন্তু মসজিদের ভিতরে সবার আগে ঢোকার চিন্তা করবেন এবং সবার পরে মসজিদ থেকে বাইরে হওয়ার চিন্তা করবেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে হযরত আবু বকরের সঙ্গে আমার আল্লাহ হাসর নাসর করায় দিবে। বাদামরে কথায় কথায় বেড়ে যাওয়ার কারণে কথাটা আমি বললাম। এই হযরত আবু বকর রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আমার জাহান্নামের টিকিট খানা বাতিল হইয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ডুকরি ডুকরি কান্দি আর ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিন কই আল্লাহ, ও মালিক তুমি আল্লাহ যদি জাহান্নামের টিকিট খানা বাতিল করো, আল্লাহ দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, কেমনি করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করব? আরে মুসলমান সাহাবায়ে কেরামরা তো জাহান্নামের আগুন থেকে
থেকে বেঁচেছি। শুধু তাই নয় সাহাবায়ে কেরামরা চলে গেছে, তাবে আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা এরা নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছে, উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াত দিতেছে। আজকে আমার বাংলাদেশে উলামায়ে কেরামরা উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যখন সিদ্ধান্ত নিয়া, যখন উম্মতগুলোর মাঝে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যখন দাওয়াত দিছে, আমার বাংলার জমিনে কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চাদের পান পাইয়া আজকে কিছু মানুষ আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কথা কয় না কেন? এরা জানে যে উম্মতের উলামায়ে কেরাম যদি উম্মতের কাছে থাকে, এই উম্মতকে কোনোদিন পথ ভ্রষ্ট করা যাবে না। এই কারণে আলেমদেরকে আগে বিভাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেমদের বিরুদ্ধে আঙ্গুল উঠাইতেছেন, যারা আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাইতেছেন, তাদেরকে বলে যায় আমরা দুনিয়া থাকার লোক নই, আমরা সাপ্লাই রক্ত দিয়েছি, আমরা রাজপথে রক্ত দিয়েছি, উলামায়ে কেরাম আমরা কারাগারে ছিলাম, আবার কারাগারে যাব, রক্ত যদি দিতে হয় রক্ত দিব। উলামায়ে কেরাম ব্যতীত বাংলার জমিনে কারো কোনো তন্ত্র মন্ত্র চলবে না, চলবে না, চলবে না। আমার ভাইরাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম চাই উম্মত যাতে জাহান্নামে না যায়। আর একদল লোক এই পাবলিকের মধ্যে ঢুকে ডাক দেয়, হ্যাঁ হুজুররা জঙ্গিবাদ, মৌলবাদ। কথা কয় না কেন? আরে যাই কোনোদিন লেখাপড়া জানে না, ঘরের মধ্যে ছবি টাঙ্গাতে এইটা আমার নেতা। কথা কয় না কে? আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়। কথা কয় না? কথা কয় না? আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না কে? নন্নান্তের হান্তা পুরাই হেতার গড়ে টিভি, রাজনীতির রস বোঝে না হেতার গড়ে নেতাজির ছবি। বাংলাদেশে এমন একটা সময় গেছে, আরে রিক্সা চালায় কয় আমি নেতা। বাপরে বাপ। কথা কয় না কে? মানে প্রবাদে একটা বাক্য আছে না, ভাত পায় না চা খাই, মুরগির চোরা মদ খাত যায়। কথা কয় না কেন? বাদান রাজনীতি করবে রাজার পোলারা, ফকিন্নির পোলারা রাজনীতি করলে তাদের মাথার মধ্যে ওই চিন্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? নিজে ভাত পায় না কাম নিতে। আরে আবার আলেমদের বিরুদ্ধে কথা কয়, সাম পুটকিরি একটাও থাকতো না। কথা কয় না কেন? সিফা চিনেন? সিফা এই সিফা 3.5 হাত সিফা জান না কেন মিয়া? সিফাই এমন তাকে সাফা মারবো, হেভি হইব। কথা কয় না কেন? এই সিফার একটা কথা মনে হয়ে গেল, কইতাম নি। সিফা চিনেন আপনারা? 3.5 হাত সিফা লম্বা, চিনেন না? এই সিফাই কিন্তু যেতে হবে, কিন্তু যাওয়ার আগে সিফাই যাওয়ার আগে নিজে আগে সিফার কাজটা করে দেন, নতুবা এমন সিফা চাপ দিব, আরে বাপরে বাপ। দেখবেন আমার বাংলাদেশে যে যুবক ভাইরা গরমের দিন আইলে দেখবেন গরম থেকে বাঁচার জন্য রাত্রিবেলা ছায়াদার ফলদার গাছের নিচে এই বাঁশ দেখবেন 2 ফাল করিয়া মাঝখান দিয়ে ফাটায়া চাটা, আমাগেরে নওগাঁর ভাষায় বলা হয় চাড়া বানায়। আপনাকে কি চাড়া বানায় না? দেখবেন বাঁশ সুন্দর করে ফালটা করে ফাইন করে ফিনিশিং করিয়া যুবকরা চাড়া বানায়া দেখবেন ছায়াদার ফলদার গাছের নিচে মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত খেলাধুলা করে, এরপরে গান বাজনা ওয়াজ শোনে। তো কিছু কিছু মানে যুবকগুলা বাঁশ কাটছে, কাটার পরে ভালো করে ওই বাতাগুলো চাষছে, চাষার পরে চারাট বানাইতে লাগছে। কাজটা এখনো সম্পন্ন হয় নাই। ইতিমধ্যে দুপুরবেলা এলাকার ভিতরে কিছু ঘাওড়া লোক আছে না? কথা কয় না? ঘাটটেরা মানুষ আছে না? এই ঘাটটের একজন মুরব্বী দুপুরবেলা খাওয়ান দাওয়ানোর পরে সিগারেট একটা লইছে হাতের মধ্যে, সিগারেট খাইয়ে দেয়, ডাক দেখ যুবক ডাক দেখ, কি আমরা কে বলতো এটা উদ্বোধনই করতে পারলাম না, ভুড়ে মেটাই সাথে আমি একটু রেস্ট করবো, তোর দা পড়া আছে দাদা, কাজ দেওয়াই নাই, কই কাজ না হয়েছে কইছে, আমি এনে বসতাম, দা তোরা দা। তো ভালো করে তো চাড়াটা এখনো পর্যন্ত প্যারাক মারা হয় নাই, লোহার প্যারাক দেওয়া হয়নি। এই বেটা এই চাড়ার উপরে শুয়া সুখে বিড়ি টানে আর গান গায়, ও
কথা কয় না কে? জোরা কয় না কে? কি গান লাগাই দিছে, আমি তো আর ওগুলো কইতে পারি না। এই গান টান গোয়া শেষ, বিড়ি যখন শেষ, এই বুড়া বেটা যখন ওই চাটার উপর থেকে উঠতে লাগছে, দেখবেন বাঁশের চাটা যদি ভালো মতন প্যারাক না মারা হয়, দেখবেন একদিকে ভার দিলে একদিক বৈশা দেয়, আর একদিক কিন্তু উঁচা হয়ে ওঠে, মাঝখানে কিন্তু ফাঁক হয়ে দেয়। কথা কয় না কে? এই বুড়া বেটা করছে কি, ভালো করে তো প্যারাক পুরাক মারান নাই। এই বেটা যখন উঠছে, এক সাইডে যখন ভার দিছে আর এক সাইড খারাপ হয়ে গেছে, মাঝখানে সিফা, এই সিফার ভিতরে বুড়া বেটার বিচ্ছি বেঁধে গেছে। কি বাচ্ছে ভাই? এই বিচ্ছি বেঁধে গেছে। এখন ওই বুড়া বেটা কি আর করতো, এই মাইনকা সিফার যখন বিচি বেঁধে গেছে গা, এই বুড়া বেটা যুবক কি হয়েছে, কি হয়েছে? যুবককে কি হয়েছে? দাদার কি হয়েছে? দাদা কি হয়েছে? এখন যুবকরা তোর বুঝতে পারছে না, যুবককে কি হয়েছে, কি হয়েছে? এক যুবক নজর করে দেখে বুড়া বেটার বিচিটা ম্যাংকাসিবার মধ্যে বাইদ্যা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্মরণ করে রাখবেন, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, হামলা দিবেন, মামলা দিবেন, কোনো সমস্যা নাই, আমরা আপনাদেরকে দায়ী করব না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নতুবা এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চান, বাঁকা পথ ছেড়ে দেন, তওবা করে দেন। আমরা আপনাদেরকে মাপ করে দিছি, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো নালিশ নাই, কোনো হামলা মামলা করব না আমরা, কারণ আমরা নবীর উম্মত। নবীর উম্মতরা কোনোদিন মানুষকে মানুষকে ধ্বংসর পথে নিয়ে যাইতে পারে না। আপনারা আল্লাহর কাছে মাপ চান, আমার আল্লাহ মাপ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, আজকে এই দুনিয়ার জমিনে আপনি আমি গুনাহ করি, আপনার আমার মা বাবা ভাই বোন গুনাহ করে, দাদা দাদি গুনাহ করে, কিন্তু বাজান এই গুনাহটা হইল বাঁকা পথ, এই গুনাহটা হইল জাহান্নামের পথ। আজকে মা আপনি গুনাহ করেন, আপনার সন্তানও গুনাহ করে, বাবা আপনি গুনাহ করেন, আপনার সন্তানও গুনাহ করে। আপনি বাবা হইয়া কেন আপনি আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচাইতে পারলেন না? আপনি মা হইয়া কেন আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচাইতে পারলেন না? আপনি কেমন মা, আপনি কেমন বাবা, আপনি কেমন সন্তানকে ভালোবাসেন যে সন্তান জাহান্নামে যাবে আপনিও যাবেন? এরা বন্ধু দেখো দেখো দেখো, গুনাহ মুসলমানদেরকে আল্লাহর আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলায়া দেয়, আর আল্লাহর কোরআন ওই জাহান্নামের আগুনটা নিভিয়া দেয়। এরা বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল নামক একটা কিতাব লিখেছে, উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের একটা ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জামানার ভিতরে একজন মহিলা মা, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান মারা গেছে, কিন্তু মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে দাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, বড় একজন আলেম আছে, আল্লাহর বান্দার নাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। মাগো আপনি ওই আল্লাহর বান্দার দরবারে চলে যান। এইবার মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে জার্নি করে করে হাঁটি হাঁটি পা করিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে। এইবার আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়ে কই, মা আপনি একজন মহিলা মানুষ, আপনি কেন আমার বাড়িতে এসেছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন হতভাগী মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই। হুজুর
একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, আজ কয়েকদিন হলো আমার সন্তান মারা গেছে। আমি মা কি পারি হুজুর আমার সন্তানকে ছাড়া থাকতে? ওগো হুজুর বলেন না আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার সঙ্গে আমারে সাক্ষাৎ করা দিবে? হুজুর ডাক দিয়ে কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন গো মা, আপনি প্রতিদিন এশার নামাজের পরে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করবেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনি যখন ঘুমাইবেন ড্যান কেটে ঘুমাইবেন, আপনি নবীর উপরে দরুদ পড়বেন, আমার আল্লাহ যদি রহম করে গো আপনার সন্তানের সঙ্গে আল্লাহ আপনার সাক্ষাৎ করায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবার মা জননী বাড়িতে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, একদিন মা জননী রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান, ডাক দিয়ে কই মাগো ও মা আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। সন্তানের চিত্র দেখিয়া মাও কান্দে সন্তানও কান্দে, ডাক দিয়ে কই মা আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, এইবারে মা জননী রাত্রিবেলা সন্তানের কবরের এই আগুন দেখিয়া মা জননী ঘরের ভিতর থেকে একটা বর্তন লইয়া একটা বালতি লইয়া একটা পানি উঠানো একটা জিনিস লইয়া কূপের পারে গেছে, কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালি আর ডাক দিয়ে কই আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানের কবরে আগুন দাও 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 করে জ্বলতেছে। এই কথা শুনিয়া এলাকার মানুষগুলি বাহির হয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই মা গো আপনি কেন আপনার কাপড় ভিজাইছেন, এরপরে আপনি কেন এই কবরের মধ্যে পানি ঢালতেছেন বলেন না? মা ডাক দিয়ে কই বাবা গো আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমার সন্তান আমারে মা মা কইয়া ডাকে। এলাকার কিছু মুরব্বিরা ডাক দিয়ে কইব তুমি হয়তো বা এটা স্বপ্ন দেখেছো, আসলে কিন্তু এটা সত্যি না। মা জননী ডাক দিয়ে কই হুজুর আমি যদি মা স্বপ্নেও দেখে থাকি, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার সন্তান আমারে মা মা কইরা ডাক দেয়। এইবার আল্লাহর বান্দি ওই রাত্রিবেলা 12 তিলকির মানে 12-13 কিলোমিটার রাস্তা রাত্রিবেলা দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ঘরের দরজায় খালি লক করে, ঘরের দরজায় থাবরায়। আরে বন্ধু এক পর্যায়ে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ঘরের মধ্যে থেকে উঠিয়া ডাক দিয়ে কই কে এত রাত্রিবেলা আমার ঘরেতে? দরজাটা কইলা দেখি মহিলা বিদা অবস্থায় ঘরের দুয়ারে দাঁড়ায় আছে। ডাক দিয়ে কই মা আপনি এত রাত্রিবেলা এই ঘরের দুয়ারে কেন আইছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে থাকলে মা বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে। হুজুর আমি আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে, আমার সন্তান খালি আমারে মা 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 কইরা ডাকে। আমি মা কি পারি আমার সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে? আর কলিজার টুকরা বাজান এই ময়দানে এমন মানুষ আছে রে জানি না কার জানি মা দুনিয়ার জমিনে নাই, কার জানি বাপ দুনিয়ার জমিনে নাই, কার জানি সন্তান কবরে, কার
সন্তান জানি ডাক দিয়ে কই আব্বু, কার কন্যা সন্তান জানি ডাক দিয়ে কই মা, এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। কার সন্তান ডাক দিয়ে কই বেটা, আজকে আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না, আমি মায়ের কথা কি একটা বারো মনে করে না, আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা তোর জন্য কি করি নাই। আরে বেটা, একদিন তুই বেটা ছোট্ট ছিলি, আমি মা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুমি ওয়া ওয়া করে কাঁদছ, আমি মা ওই দিন ফজর পড়তে পারি নাই, তোর বাবাও পড়তে পারে নাই। এমনও সময় গেছি তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, শীতের সময় তোমার আমারে ঠান্ডা লাগেছি, মা বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে নেত্রকোনা মেডিকেলে অথবা ময়মনসিংহ মেডিকেলে। ও বাজার 4 থেকে 5 দিন তোমার আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া মা বাবা কাপড় লই নাই, অনেক কাপড়ের মধ্যে প্রস্রাব ভরে গেছে, পায়খানাও ভরে গেছে। ওই 4-5 দিন তোমার আমার মা তোমার আমার বাবা নামাজ পড়ে নাই। এরা বন্ধু এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। তোমার আমার মা তোমারে আমারে মানুষ করতে লাইগা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, আজকে কার মায়ের কবর থেকে জানি ডাকেছে, ডাক দিয়ে কই বেটা, আমি মা এই কবরে সব বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে বেটা, আমি মায়ের কথা কি একটা বারো মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না। ওই মা বাবার কোন নেককার সন্তান, আমি মুসাফিরের জন্য, আমি মুসাফিরের সঙ্গে মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবা, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ নাফরমান বান্দা বান্দীদেরকে তুমি হেদায়েত দান করো, আর নেককার পিতা মাতার সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাজান রে, হাতটা নামে না। এইবার মা জননী যখন এই কথা কইছে, আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো, এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, আপনার হাতে ধরে পায়ে পড়ি, একটা আমল আমারে দেন না, যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দেবে। হুজুর ডাক দিন কই মা গো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান বাজার। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ বাদান চুপ থাকার পরে ডাক দিন কই মা গো, 2টা আমলের কথা বলবো গো মা, এই 2টা আমল আপনি মহিলা মানুষ করতে পারবেন কি পারবেন না? মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি মা যদি ভিক্ষা করতে হয়, আমি মা যদি মানুষের বাড়িতে কাজ করতে হয়, আমি মায়ের যদি কামলাও দিতে হয়, আমি মায়ের যদি রক্ত বিক্রি করতে হয়, আমি মা তাও রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না, কথা বলেন ঠিক কিনা? মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাদান একটু দাঁড়ান, বাদান দাঁড়ান। এতগুলো মানুষের নামের ডাকের মধ্যে কি আল্লাহ নামের মধু নাই? আরে বাদান আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকি। আমার আল্লাহ আপনার আমার ডাকে আপনার আমার গুনাহ মাফ করবে। একটু আওয়াজ করে ঝংকার দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে ধাক্কা মারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তো চুকুরে তিনটা তাকবীর দিবে। কিন্তু আমার একটা মন বলে পিতামাতার নাফরমান সন্তানগুলি দিবে না, এরা চলে যাবে। কিন্তু নেককার সন্তানগুলো পিতামাতার জন্য দোয়া না করে যাবে না। তিনটা তাকবীর দিবেন পিতামাতার নেককার সন্তান, আল্লাহর নেককার বান্দা বান্দিরা দুটো হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মা দমে ডাক দেখে, হুজুর আমি মা যদি ভিক্ষা করতে হয়, মানুষের বাড়ি কাজ যদি করতে হয়, আমি মা সব করতে রাজি। জীবন যদি দিতে হয় জীবনও দিতে রাজি। আমি মা জিন্দা থাকতে সন্তান জাহান্নামে জ্বলবে, এটা মা সহ্য করতে পারি। কিন্তু এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে মা বাবা কবরে একটা বার 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, শুক্রবারের দিন মা বাবার কবর জিয়ারতটাও করে না। কথা বলেন ঠিক কিনা? তো এমন একদিন গেছে ওই মা বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা মানুষের বাড়িতে কাজ করছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, জমিতে কাজ করছে। কিন্তু সন্তান আজ বড় বড় চাকরি দিবি, টাকাওয়ালা, অর্থ সম্পদশালী হওয়ার পরে সন্তান আজ ঢাকা শহরে থাকে। আর এই নেত্রকোনা এই গ্রামের ভিতরে, দুর্গাপুর থানার এই গ্রামের ভিতরে মা আর বাবা পেরার ঘরের মধ্যে, টিনের ঘরের মধ্যে ঘুমায়, আর সন্তান ঢাকা শহর বিল্ডিং এ ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, পিতামাতার খিদমত করাটা এইটাও কি? জোরে বলেন এইটাও কি? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে যারা পিতামাতার খেদমত করবে, পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, মহব্বত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি আল্লাহ বলে দিলাম ওই মা বাবা খুশি, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর জান্নাতের দরজাও খুশি। জোরে কও আল্লাহু আকবার। আর যে সন্তানের উপরে মা বাবা খুশি হয়, আমি আল্লাহর জান্নাতের দরজাও খুশি নয়, তার জন্য জাহান্নাম খুশি হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যে সন্তানগুলি দুনিয়াতে পিতা মাতার খেদমত করিয়া পিতা মাতারে খুশি করে আইতে পারবো, হাসরের ময়দানে আমি নবী তার উম্মত কয়ে দাবি করতাম। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার নবী যদি কয় আবু রাইহান এত বড় একজন বক্তা, এটা আমার উম্মত না, এটা কি আমার উম্মত না। আল্লাহ কইবে ফেরেশতারা দাঁড়া আছোস কে? হুজুর এত বড় বক্তা পুরো বাংলাদেশ ঝুলে ফেলায়, আমার নবী কইছে উম্মত না। ফিডা কথা কয় না কেন? ফিডা চামতুল কথা কয় না কেন? একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আমার নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা কইবে আল্লাহ, ফেরেশতারা আল্লাহ কই, আল্লাহ কইবে ফেরেশতারা রে দাঁড়ায় আছোস কে?
কই হুজুর এটা ব্যানওয়ালা, এটা ব্যানওয়ালা, এটা কি ওয়ালা? জোরে কই কি ওয়ালা? কই ব্যানওয়ালা। তাতে কি হয়েছে? আমার নবী উম্মত করে দাবি করছে, এটা জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে মা আর বাবা সন্তানের জন্য ভিক্ষা করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নিজের রক্ত বিক্রি করে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবারে চিনে না। অনেক সন্তান আছো আজকে বড় হওয়ার পরে মা বাবারে ভেনো করে দিছো। অনেক সন্তান আছো মা বাবার বিরুদ্ধে আচরণ করো, মা বাবারে ভাত দাও না। কিন্তু মনে করে রাখবেন এই দুনিয়ার জমিনে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মাদার আছে রে, বাপজার আছে রে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মাজার নাই রে, বাপজার নাই রে, এর মতন এতিম, এর মতোই অসহায় কেউ নাই রে বাবা। রে নেত্রকোনার বাবাজিরা, এরে দুর্গাপুর থানার মা বোনেরা, এই জায়গায় এমনও বাদান আছেন রে বাদান রে, আমার রাত্রিবেলা মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, ঘরের দরজায় যাইয়া আব্বারে আব্বা কয়া ডাকতে পারবেন না, মারে মামা কয়া ডাকতে পারবেন না। আরে আপনি তো ইতিম বাদান্নে আমার, আমি গুনাহগার আবু রাইহান মুসাফির, আমিও কিন্তু ইতিম রে বাবা। এই দুনিয়ার জমিনে আমারও বাবা নাই, আপনি ইতিম আমি ইতিম, আমার নবীও ছিল ইতিম। আমার নবীজি 6 বছর বয়সে মানে আমার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে। 6 বছর বয়সী আল্লাহর নবী খেলার মাঠে যাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতেছিল। একদিন আল্লাহর নবী মাগরিব হয়ে যাইতেছিল, সূর্য ডুবে যায়, আল্লাহর নবী বাড়িতে যায় না। আরে বন্ধু, আল্লাহর নবীর মা আমিনা আমার মায়ের নবীকে খুঁজতে আইসা নজর কইরা দেখে আমার মায়ের নবী পাহাড়ের উঁচু টিলাই বসিয়া আব্বা আব্বা কইরা কান্দে। ডান দিকে হাত বাড়াইয়া ডাক দে কই আসমান জমিনের মালিক, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, আমার বাবা কি আসবে না, আমারে কি আদর করবে না, আমারে কি ভালোবাসবে না? এরে বন্ধু, বাম দিকে হাত বাড়াইয়া ডাক দিয়ে কই মালিক, আমার বাবা কি আমারে আদর করবে না? আমার বাবা কি আমার মনের ইচ্ছা খানা পূরণ করবে না? এ বন্ধু, মা আমিনা আয়েশা দেখে সন্তান মোহাম্মদ আব্বা আব্বা কইরা কান্দে, ডাক দিয়ে কই আব্বু, মারে দেখিয়া ডাক দিয়ে কই মা, ও মা, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেয়, আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে কোলে নিবে না? আমার বাবা কি আমারে আদর করবে না? এই কথা বলিয়া সন্তানও কান্দে, মা আমিনাও সন্তানের কান্না দেখিয়া কান্দে। বাবা দি এক পর্যায়ে মা আমিনা ডাক দিয়ে কই মুহাম্মদ, আমি মা তোমার কাছে ওয়াদা করতেছি, আমি তোমার বাবার কাছে তোমারে লইয়া দাম। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, একদিন উম্মে আইমানকে সঙ্গে লইয়া উটের পিঠে উঠিয়া আবু নামক স্থানে বাবার কবর দেখানোর জন্য যাইতেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার মা আমিনাকে ডাক দিয়ে কই মা গো, আমরা কই যাইতেছি মা, কই যাইতেছি? ডাক দিয়ে কই বেটারি, তুই না বলতি তোর বাবারে দেখবা, আজকে তোর বাবারে দেখার জন্য লইয়া যাইতেছি। এরে বন্ধু, এই কথা শুনিয়া আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে ডাক দিয়ে কই মা, আপনি যে বললেন আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবেন, মাগো কই 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 আমার বাবা কই, আমার বাবা কই? আবু নামক স্থানে যখন
যখন উঠটা দাঁড়াইছে, মা আমিনা ডাক দিয়ে কই মোহাম্মদ তুমি না তোমার বাবারে দেখবা? ডাক দিয়ে কই কই আমার আব্বা কই, কই আমার আব্বা কই? ও বাজান সিরাতের কিতাব প্রমাণ করে মা আমিনা হাতটা দিয়ে যখন আব্দুল্লাহর কবরটা যখন দেখা দিছে, আমার মায়ের নবী উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনের ভিতরে আমার নবীদি বালির মধ্যে পইরা গেছে। আমার নবীদি বালি থেকে উঠিয়া আল্লাহর নবী আব্বাই আব্বা করিয়া কবরের পাশে দেয়া দাঁড়াইছে। ডাক দিয়ে কই আব্বু, ও বাবা এই যে নজর করিয়া দেখো না, তোমার সন্তান তোমার কাছে আইছি। আব্বা গো তুমি কি আমারে আদর করবা না? তুমি কি আমারে ভালোবাসবা না গো বাবা? কত সন্তানের ব্যাট মানে কত সন্তানের আব্বা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে ধরায়া ধরে, কত সন্তানকে কত কিছু কিনিয়া দেয়। আব্বা আমি কেন চাই না, আমি জিনিস চাই না গো বাবা, তুমি একটা বার আমার জোরে ধরো না, আমি সন্তানের কুড়িদার ঠান্ডা হবে। এই কথা বলিয়া আমার মায়ের নবীজি বাবার কবর ধরিয়া ডুকরে ডুকরে কান্দে। উম্মে আইমান মা আমেনাও সন্তানের চিত্র দেখিয়া ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবীকে ধরিয়া মা আমেনা উম্মে আইমান মিলিয়া জোর করিয়া উটের পিঠে উঠানোর পরে আবার যখন মক্কায় যখন ফেরত আসবে, ইতিমধ্যে মরুভূমির বালিতে ঝড় প্লাবন শুরু হয়ে গেছে। মা আমেনা জ্বরের কবলে পড়িয়া প্রচন্ড জ্বর এসে গেছে। মা আমেনার মাথার ভিতরে উম্মে আইমান পানি ডালে। আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার ডান গালে চুম্মা দেয়, বাম গালে চুম্মা দেয়, কপালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই মা গো তোর কি হইছে মা? তুই এমন করস কেন গো মা? তুই এমন করস কেন গো মা? এই কথা বলিয়া আল্লাহর নবী শিশু নবী মায়ের নবী কান্দে আর ডাক দিয়ে কই মা তুমি কি আমারে কুলে নিবা না গো মা? তুমি এমন করো কেন মা? সন্তানের এই চিত্র দেখিয়া মা আমেনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই উম্মে আইমান তোমার হাতটাই একটু দাও। উম্মে আইমান যখন হাতটা দিছে, উম্মে আইমান যখন হাতটা দিছে, নবীর মা আমেনা বেটা মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিছে। ডাক দিয়ে কই উম্মে আইমান রি আজ থেকে আমার মুহাম্মদকে দেখিয়ে রাইকো। আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছি, আজকে আমি মারেও হারাইয়া ফেলবে। আমার মুহাম্মদ আমার মুহাম্মদের যেন কষ্ট দিও না। উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা রে কি বলো রে আমেনা, তুমি কেন কান্দো রে আমেনা? ডাক দিয়ে কই উম্মে আইমান আমার মুহাম্মদ রে আমি খাইলে আমার মুহাম্মদ খাই, আমি না খাইলে আমার মুহাম্মদ খাই না। আমার মুহাম্মদ রে আমি গোসল দিয়ে দিলে গোসল দেয়, আমার মুহাম্মদ রে আমি ঘুম পাড়ায় দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আমার মুহাম্মদের যে বাবা নেই কোনোদিনও বুঝতে দেই নাই, কিন্তু আজ থেকে তো আমি আমিনা চইলা যামু। আমার মুহাম্মদ কার কাছে গোসল করবে? কি আমার মুহাম্মদ রে খাওয়ায়া দিবে? কি আমার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে? কি আমার মুহাম্মদ রে আদর করবে? আমার মুহাম্মদ মা আমেনা দুনিয়া থেকে চলে গেছি। আমার নবীজি 6 বছরের বালক
মরুভূমির বাড়ির মধ্যে দেয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দি কই আল্লাহ আমারে তুমি এমন এতিম বানাইলে এই দুনিয়ার জমিনে আমার বাবাও তো ছিল না কিন্তু মা তো জিন্দা ছিল রে আল্লাহ কিন্তু আজকে আমার মাও চইলা গেল আজকে আমার দুনিয়াতে কেউ নাই এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে উম্মে আইমান আল্লাহ নবীর অনেক কষ্ট করিয়া বাড়ির দিকে লুইয়া আইছে ওই নবী পাওয়ার পরে আমার নবীজি মাঝে মধ্যেই যখন একা থাকতো আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদতো একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না ডাক দিয়ে কই আবু বকর আজকে আমি নবীজির মায়ের কথা মনে হইছে আমি নবীজির বাবার কথা মনে হইছে আরে নেত্রকোনার বাবাজিরা তুমি আমি সারাদিন দুনিয়ার চিন্তা লইয়া থাকি গো কিন্তু মা বাবা কবর ওই মা বাবার চিন্তাই একটা বারো করি না কিন্তু আমার নবীজি যখনই একটু সময় পাইতেন মায়ের কথা মনে কইরা ডুকরে ডুকরে কাঁদতেন বাবার কথা মনে কইরা ডুকরে ডুকরে কাঁদতেন আজকে তুমি আমি ওই নবীর উম্মত কার মা জানি দুনিয়াতে নেই কার বাপ জানি দুনিয়াতে নাই আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে দুনিয়াতে যেই সন্তানগুলো পিতা মাতার মহব্বত করবে ভালোবাসবে ওই সন্তানের দুনিয়াতে অভাব হবে না আখিরাতেও অভাব হবে না আরে বন্ধু এই ময়দানে কার জানি মা নেই কার জানি বাবা নেই কার মা জানি কবরে কার বাবা জানি কবরে বাজানরি আজকে কোন দুনিয়া পাইয়া আল্লাহর ইবাদত করতে পিতা মাতার সঙ্গে নাফরমানি করে আল্লাহর ইবাদত ছিল পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহর ইবাদত ছিল মসজিদে যাওয়া আল্লাহর ইবাদত ছিল কোরআন পড়া আজকে তুমি আমি দূরে সরে গেছি এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর এইবার বলেন তো দেখি এমন কোন আমল আছে কিনা আমি মা যদি মরেও যাই আমি মা করতে রাজি আছি এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারি মা জননী ডাক দিয়ে কই হুজুর গো পারি তোরা তোরা অল্প অল্প পারি ডাক দিয়ে কই হুজুর কোরআন পড়লে কি হবে ডাক দিয়ে কই মা আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন মা আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের বদৌলতে আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে ওই মা দুনিয়ার জমিনে নেই ওই বাপ দুনিয়ার জমিনে নেই ওই মা বাবার কবরে জাহান্নামের আগুন চলে ওই মা কান্দে কবরে বাবা কান্দে ওই মায়ের জন্য কি একটু কি দিলটা নরম হয় না ঈদ এই মাদ্রাসা দেখতেছেন রে বন্ধু এই মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চারা তলবে ইলম বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে শুধু তাই নয় এই তলবে ইলমরা যেই রাস্তা দিয়ে হাঁটিয়া যায় ওই রাস্তার ভিতরে আল্লাহর জান্নাতের ফেরেশতারা পাকা বিছায়া যায় শুধু তাই নয় রে এই তলবে ইলম যে এলাকার মধ্যে দিয়া যাব আল্লাহ তাআলা ওই এলাকার মাটির কবরের আযাব পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দেব বাদামরে দেখেন কোরআনুল কারীম তেলাওয়াত করলে সন্তানের কবরের আযাব কেমন কইরা মাফ হয়ে যায় এই জায়গায় এমন মানুষ আছে কোরআন পড়তে পারেন না এই মাদ্রাসাকে মোহাব্বত করবেন ভালোবাসবে তলবে ইলম উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করবেন আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করবে আপনার সন্তানের কবরের আযাব মাফ করবে আরে বন্ধু
যেহেতু মাদ্রাসার মাহফিল হাজার হাজার টাকা খরচ হয় বাদান্নে আমার এই মাদ্রাসাকে কেন্দ্র করে কুরআনুল কারীমকে কেন্দ্র করে মা নাই বাবা নাই দুনিয়ায় অথবা মা বাবা জিন্দা আছে ও বাজার আমি এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই 30 পারা কোরআন নগদ বাকি করে বন্ধু 500 টাকা করে টাকা দিবেন আসেননি কোনো আল্লাহর বান্দা মায়ের মহাব্বতে বাবার মহাব্বতে নবীর ঘর মাদ্রাসায় বাদান্নে আমার 500 টাকা দিতে রাজি আছে আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবা নাই এর কুনিদার টুকরা বাবাজি আপনার যেমন বাবা নাই আমি আবু রাইহানের বাবা নাই দোয়া করবেন আল্লাহ যাতে আমি গোলামের বাবারেও মাফ করে দেয় এই মাদ্রাসায় আমি আমার বাবার জন্য 500 টাকা দান করলাম আসেননি কোনো আল্লাহর বান্দা আসেননি কোনো আল্লাহর বান্দি আরে মা জানি না কার কুনিদার টুকরা সন্তান কবর থেকে ডাক দিয়ে কই মা কার জানি সন্তান ডাক দিয়ে কই বাবা ও বাবা এই কবর আযাব সহ্য করতে পারি না মাদ্রাসার মুআতামিম সাহেব বাদান 500 টাকা 30 পারা কোরআন রে বন্ধু বাদান আমার একটা পারা কোরআনের অংশীদার তুমি হয়ে দাও আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবে আখিরাতেও শান্তি দিবে বাদানে কত টাকা কত জায়গায় হারায়া যায়